ওয়েলকাম টু অক্সিজম নিট ইউটিউব চ্যানেল। আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো এটা কোর বোটানির একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারটাতে পুরো অনলি আমরা প্ল্যান্টের উপরেই পড়বো, প্ল্যান্টের উপরেই আমরা বুঝবো যা কিছু রয়েছে। চ্যাপ্টারটা খুব কনসাইজলি রিভিশন করাই, বেশি একদম না পড়িয়ে খুব অল্প পড়িয়ে চ্যাপ্টারটা মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করি। যারা এখনও পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে উঠতে পারিসনি ক্র্যাশ কোর্সের জন্য, তারা বোর্ডে দেওয়া এই নাম্বারটা 9330054553 এই নাম্বারটাতে যোগাযোগ করে নিস এবং তোদের যা কোয়ারিজ তোরা জিজ্ঞেস করে নিতে পারিস। আমাদের সাথে যুক্ত হলে তোরা বুঝতে পারবি আলটিমেট তোদের এই এক মাসের পরে কি পরিবর্তন। আমি বেশি কোনো কথা বলবো না, আলটিমেট এক মাস পরে তুই বুঝতে পারবি তোর কোথায় ড্রব্যাক, তোর কোথায় সমস্যা, বা তুই কতটা এনরিচড হলি। তোর এটা তোর উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে? এটা আমি আমার মানে আমাদের ইনস্টিটিউটের কোনো কথা আমি বলবো না। পড়া হয়ে যাওয়ার পরে তুই দেখিস তুই তোর মধ্যে কি চেঞ্জেস আসবে, সেটাই বলার। তো শুরু করা যাক। প্ল্যান্ট কিংডমের মধ্যে আমরা টোটাল 5টা আলাদা আলাদা প্ল্যান্টের সম্পর্কে জানবো। একটাকে আমরা বলি অ্যালগি, নেক্সট ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম। এই হচ্ছে আমাদের সিকোয়েন্স, এক্স্যাক্টলি দ্য সিকোয়েন্স হচ্ছে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম। এইবারে প্রতিটা প্ল্যান্টই মানে যখন আমরা অ্যালগি দেখি বা বল ব্রায়োফাইটস দেখি বা বল টেরিডোফাইট দেখি বা বল জিমনোস্পাম দেখি বা বল অ্যাঞ্জিওস্পাম দেখি, যাই আমরা দেখি না কেন, যা কিছুই আমরা ফলো করি না কেন, তার মধ্যে থেকে এইটা সব থেকে প্রিমিটিভ টাইপ, এটা সব থেকে প্রিমিটিভ টাইপ, এটা সব থেকে প্রিমিটিভ টাইপ। নেক্সট যেটা সব থেকে অ্যাডভান্স টাইপ সেটা হচ্ছে এই অ্যাঞ্জিওস্পাম। সব থেকে অ্যাডভান্স টাইপ সেটা হচ্ছে এই অ্যাঞ্জিওস্পাম। তো দিস ইজ দ্য সিকোয়েন্স অফ দ্য ইভলিউশনস অফ প্ল্যান্ট। প্ল্যান্টের অ্যাকচুয়ালি এইভাবে ইভলিউট হয়েছে প্ল্যান্ট। প্রথমে অ্যালগি এসছে, তারপর ব্রায়োফাইট, তারপর টেরিডোফাইট, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম। এইবারে এরা প্রত্যেকে একটা পার্টিকুলার লাইফ সাইকেলকে ফলো করে, যাকে আমরা বলি অল্টারনেশন, যাকে আমরা বলি অল্টারনেশন অফ জেনারেশন, যাকে আমরা কি বলি অল্টারনেশন অফ জেনারেশন। অল্টারনেশন অফ জেনারেশনের মধ্যে দুটো ফেজ থাকে, অল্টারনেশন অফ জেনারেশনের মধ্যে দুটো ফেজ থাকে। একটাকে আমরা বলি গ্যামেটোফাইটিক ফেজ, একটাকে আমরা বলি গ্যামেটোফাইটিক ফেজ, আরেকটাকে আমরা বলি স্পোরোফাইটিক ফেজ। একটাকে আমরা বলি গ্যামেটোফাইটিক ফেজ, একটাকে আমরা বলি স্পোরোফাইটিক ফেজ। গ্যামেটোফাইটিক ফেজ সব সময় এন হয় বা এটা হ্যাপ্লয়েড হয়, এন হয় বা এটা হ্যাপ্লয়েড হয়। স্পোরোফাইটিক ফেজ অলওয়েজ 2n হয় বা ডিপ্লয়েড হয়। তাহলে এবার একটা কথা আমাকে বল, এই n থেকে 2n এ যদি যেতে হয় তাহলে অবভিয়াসলি আমাদের গ্যামেটিক ফিউশন বা ফার্টিলাইজেশনের দরকার আছে, তবে এই গ্যামেটোফাইটিক ফেজ থেকে স্পোরোফাইটিক ফেজে যাওয়া পসিবল। মানে দুটো গ্যামেটের ফিউশন হলো এবং তারপরে যেটা তৈরি হলো সেটা হচ্ছে 2n, যেটা হচ্ছে ডিপ্লয়েড, মানে সেটা স্পোরোফাইটিক ফেজে চলে গেল। আবার যদি স্পোরোফাইটিক ফেজ থেকে আমাকে গ্যামেটোফাইটিক ফেজে ব্যাক টু ব্যাক ফিরে আসতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে কিছু একটা রিডাকশন ডিভিশন করতে হবে। যার জন্য এই রিডাকশন ডিভিশন করার জন্য যেটা তৈরি হবে আবার সেটা হ্যাপ্লয়েডে ফিরে যাবে, আবার সেটা হ্যাপ্লয়েড বা এনে ফিরে যাবে, এবং সেটা কি হবে? সেটা হচ্ছে মিওসিস। সেটা কি হবে? সেটা হচ্ছে মিওসিস ডিভিশন হবে, সেটা মিওসিসের ডিভিশন হবে। এইটা হচ্ছে আমাদের গল্প। তার মানে অল্টারনেশন অফ জেনারেশন মানে সেটা অ্যালগি হোক, সেটা ব্রায়োফাইট হোক, সেটা টেরিডোফাইট হোক, সেটা জিমনোস্পাম হোক, সেটা অ্যাঞ্জিওস্পাম হোক। এই যে 5টা টাইপস অফ প্ল্যান্টের কথা আমরা প্ল্যান্ট কিংডমের মধ্যে পড়বো, এই 5টা প্ল্যান্টই কিন্তু ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্টে কিন্তু তাদের যে জীবনচক্র বা তাদের যে লাইফ সাইকেল, এই লাইফ সাইকেলের মধ্যে এই অল্টারনেশন অফ জেনারেশন এইটাকে কিন্তু ফলো করে, এইটাকে ফলো করতে হবে। মানে তাদের জীবনচক্র বা জীবদ্দশার মধ্যে আমরা দেখতে পাই একবার না একবার হ্যাপ্লয়েড ফেজ এসছে, একবার না একবার ডিপ্লয়েড ফেজ এসছে। এইবার প্রশ্ন হচ্ছে এই অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম এদের কার কার ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্যামেটোফাইটিক ফেজটা ডমিনেন্ট। গ্যামেটোফাইটিক ফেজটা যার এই 5 জনের মধ্যে অ্যালগির জন্য গ্যামেটোফাইটিক ফেজটা ডমিনেন্ট এবং ব্রায়োফাইটসের জন্য হচ্ছে গ্যামেটোফাইটিক ফেজটা ডমিনেন্ট। মানে এদের জীবনচক্রে এন দশাটা ম্যাক্সিমাম টাইম চলে, তার জন্য আমরা বলি গ্যামেটোফাইটিক ফেজটা
মোস্ট অফ দ্য টাইম অ্যালগি অ্যান্ড ব্রায়োফাইটের জন্য ডমিনেন্ট। তাহলে স্পোরোফাইটের জন্য কে ডমিনেন্ট? স্পোরোফাইটের জন্য যে ডমিনেন্ট স্পোরোফাইটিক দশাটা যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ডমিনেন্ট, সে হচ্ছে টেরিডোফাইট, আরেকজন হচ্ছে জিমনোস্পার্ম, আরেকজন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। এদের তিনজনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে স্পোরোফাইটিক দশাটা ডমিনেন্ট, স্পোরোফাইটিক দশাটা এদের ক্ষেত্রে ডমিনেন্ট, এই তিনজনের ক্ষেত্রে। মানে ওদের জীবনচক্রে আমরা এই 2Nটাই ম্যাক্সিমাম পিরিয়ড অফ টাইমে দেখতে পাই। আর অ্যালগি আর ব্রায়োফাইটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই N দশাটা ম্যাক্সিমাম টাইম ধরে চলছে। তাহলে এইটাই হচ্ছে অল্টারনেশন অফ দ্য জেনারেশন। ঠিক আছে, এইটাই হচ্ছে অল্টারনেশন অফ, যেটা প্রতিটা প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে, প্রত্যেকটা প্ল্যান্টের ক্ষেত্রে হবে। তাহলে এবার আমরা ফিরছি এই নোটটার মধ্যে, যেটা অ্যালগি লাইফ সাইকেল, সেখানেও গ্যামেটোফাইটিক দশা এবং স্পোরোফাইটিক দশা, গ্যামেটোফাইটিক দশা আর স্পোরোফাইটিক দশা দুটো দশাই আমরা দেখতে পাই। গ্যামেটোফাইটিক দশাতে দুটো গ্যামেটের মিলন হয়, সিনগ্যামি হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে, তারপর সেটা স্পোরোফাইটিক দশাতে পৌঁছে যাচ্ছে। সে স্পোরোফাইটিক দশায় পৌঁছে যাওয়া মানে জিনিসটা 2N হয়ে যাওয়া, এবং 2Nটা আবার মিওসিস হয়ে গিয়ে আবার ব্যাক টু ব্যাক গ্যামেটোফাইটিক ফেজে ফিরে আসছে। এইটা হচ্ছে আমাদের অ্যালগির লাইফ সাইকেল। অ্যালগির মধ্যে কি কি আসে? অ্যালগির মধ্যে যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোদের এই যে চারটা, এই চারটা এনসিইআরটিতে নিশ্চয়ই তোরা দেখেছিস এই চারটা। এইটা হচ্ছে অ্যালগির তিনটে ক্লাস, একটা ক্লোরোফাইসি, একটা ফিওফাইসি, একটা রোডোফাইসি। মনে রাখার জন্য আমি কি বলেছিলাম? সিপিআর বলেছিলাম, এটা মেডিকেল টার্ম একটা, সিপিআর। ঠিক আছে, সেই সিপিআরটা হচ্ছে কি ক্লোরোফাইসি, ফিওফাইসি, রোডোফাইসি। আমি কেন বললাম এই সিপিআরটা মাথায় রাখতে? তার কারণ এই সিপিআর এর কথা তুই যদি মাথায় না রাখিস তাহলে পুরো চারটাকে তুই ফিল করতে পারবি না, তুই মাথায় আনতে পারবি না। তাহলে তোকে কি করতে হবে? এই সিপিআরটা তোকে মাথায় আনতে হবে। তো কমন নেমটা কি? ক্লোরোফাইসি, মানে এর মধ্যে কিছু ক্লোরোফিল পিগমেন্টস রয়েছে, তার জন্যই এটা কি হবে? গ্রিন কালারের হবে, গ্রিন কালারের অ্যালগি। ফিওফাইসি মানে কি? ফিওফাইসি মানে হচ্ছে যেটাকে আমরা বলি ব্রাউন কালারের অ্যালগি। ঠিক আছে, রোডোফাইসি, আর ফর রেড, এটা রেড কালারের অ্যালগি। ঠিক আছে, তার মানে এই তিনটে আলাদা আলাদা কালারের অ্যালগি আমরা পেলাম। মেজর পিগমেন্টগুলো কি কি? মেজর পিগমেন্ট খুব মনে রাখা সহজ, তুই সিপিআর এই সিকোয়েন্সটা খেয়াল রাখলি তাহলে কি হবে? এ দেখ সব জায়গায় কমন, এটা সব জায়গায়, মানে ক্লোরোফিল এ সমস্ত অ্যালগির মধ্যেই কিন্তু রয়েছে। তো এরপরে কি রয়েছে দেখ, তুই যদি এই সিকোয়েন্সটা মাথায় রাখিস, এ বি সি ডি, এটা সবার সাথে রয়েছে। প্রথমের যে পাবলিক রয়েছে মানে ক্লোরোফাইসি, তার সাথে এ রয়েছে, বি রয়েছে, ক্লোরোফিল এ বি। তারপরের যে রয়েছে এ রয়েছে, সি রয়েছে, এ রয়েছে, সি রয়েছে, আর লাস্ট যে রয়েছে এ রয়েছে, ডি রয়েছে। মনে রাখা খুব সহজ। ঠিক আছে, আর এটার সাথে কি থাকে? এই ফিওফাইসির স্পেশাল একটা থাকে পিগমেন্ট যেটা ফিউকোজ্যান্থিন, আর আরেকটা রয়েছে ফাইকোএরিথ্রিন। এটা যেহেতু দুটো ডিফারেন্ট টার্ম, তো আমি আশা করছি এমনি তোদের মনে থাকবে, দুটো ডিফারেন্ট টার্ম। ঠিক আছে, গোলাপে কোনটা? গোলাপে যে জায়গাটা সেটা আমি বলে দিলাম। সিপিআর মাথায় রাখবি, প্রতিটাতে এটা কমন, প্রথমেরটাতে এ বি, তারপরটাতে এসি, তারপরটাতে এ ডি। ওকে, নেক্সট বলবো স্টোরেজ ফুড ম্যাটেরিয়াল। স্টোরেজ ফুড ম্যাটেরিয়ালে একটাতে হচ্ছে এস, মনে রাখ, যেটা প্রথমেরটা এস মানে স্টার্চ, তারপরেরটায় মনে রাখ হচ্ছে মালা, ল্যামিনারিন আর ম্যানিটল। ম্যানিটল হচ্ছে যেটা স্টার্ট ফ্রম দ্য এম এ, আর ল্যামিনারিন হচ্ছে LA। তাহলে খুব শর্টে যদি ভাবি, দিস ইজ মালা বললেই বেটার আর কি, ম্যানিটল আর ল্যামিনারিন গেল। তারপরেরটাতে হচ্ছে এফএস, এফএসটা হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, একটাতে শুধু এস, একটাতে এফএস, ফ্লোরিডিয়ান স্টার্চ। বোঝা গেল? এইবার সেল ওয়াল, সেল ওয়ালের মধ্যে কি রয়েছে দেখ, এবারেও এটা খুব সহজ মনে রাখা। সেলুলোজ রয়েছে, প্রত্যেকের সাথে সেলুলোজ রয়েছে। আর কি ডিফারেন্স কোথায়? তিন জায়গাতে সেলুলোজ রয়েছে, ডিফারেন্সটা কোথায়? উপরে আর কেউ নেই। অ্যালজিন রয়েছে এখানে, এটা একটা ডিফারেন্স, এখানে পেকটিন রয়েছে, এটা একটা ডিফারেন্স। ঠিক আছে, অ্যালজিন আর পেকটিন। ঠিক আছে, অ্যালজিন আর পেকটিন, এটা মাথায় রাখ, ব্যাস তাহলেই হবে। এইগুলো আসে না পরীক্ষাতে, যেমন ফ্ল্যাজেলার নাম্বার এবং পজিশন, আর এই হ্যাবিটেট। হ্যাবিটেট এটা ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার, ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার, সল্ট ওয়াটার, সেম, সবার সেম। অ্যালগি জলেই থাকে মোস্ট অফ দ্য টাইম, এবং সেটাই হচ্ছে অ্যালগির বাসস্থান, হ্যাবিটেট। এটার ক্ষেত্রে 2 থেকে 8টা ইকুয়াল এবং এপিক্যাল পার্টে থাকে ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলার নাম্বার। আর এখানে অনলি 2টো থাকে, আনইকুয়াল থাকে এবং ল্যাটেরাল থাকে, আর এখানে ফ্ল্যাজেলা থাকে না। তাহলে প্রশ্নে কোনটা দেবে? যেটা ফ্ল্যাজেলা নেই। সেটা কে? সেটা হচ্ছে রোডোফাইসে কোনো ফ্ল্যাজেলা থাকে না। ঠিক আছে, তো এইটা মাথায় রাখবি। আর এখানে কিছু পড়ার নেই, এই 4টা থেকে প্রশ্ন হয়, এই 4টা থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন হয়। বোঝা গেল? এই 4টা থেকে প্রশ্ন হয়। নেক্সট যেটায় আমরা যাব সেটা হচ্ছে আমাদের
রিপ্রোডাকশনে অ্যালগির যে রিপ্রোডাকশন কি টাইপসের রিপ্রোডাকশন হয়, ভেজিটেটিভ রিপ্রোডাকশনের মধ্যে ফ্র্যাগমেন্টেশন, ফিশন আর বার্ডিং, এই তিনটে আমরা দেখতে পাই। ফ্র্যাগমেন্টেশন, ফিশন আর বার্ডিং। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে তাজাই বলেছিলাম, এটা একটা ওই আফগানিস্তানের একটা খুব ভালো ফুড। তো এটা যদি মনে রাখিস তাহলে তোর মাথায় থাকবে টেট্রাস্পোর, অ্যাপ্লানোস্পোর, জুস্পোর, একাইনেট, এন্ডোস্পোর, এক্সোস্পোর, তাজাই, এটা মাথায় রাখিস। আর সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে তিনটে টাইপের সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, ওগ্যামি, তিনটে টাইপেরই সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এবার আমরা বলবো এক্সাম্পলগুলো মনে রাখার খুব সহজ, আমি বানিয়েছি, এই হচ্ছে ট্রিক্স। ফাটা ফুচকা গোল গোল, খুব সহজ, এটা সবার মাথায় থাকবে। এটা রোডোফাইসির এক্সাম্পল, পলিসাইফোনিয়া, পরফাইরা, জেলিডিয়াম, গ্র্যাসিলেরিয়া। ওকে, ক্লোরোফাইসির মধ্যে আলট্রাভায়োলেট সানরে ক্যান কজ ক্যান্সার। ইউলোট্রিক্স, ভলভক্স, পাইরোগাইরা, ক্লামাইডোমোনাস, স্কারা আর ক্লোরোফাইসি। তারপরেরটা ফিওফাইসিস, সেলফ ডিপি, সার্গাসাম, একটোকার্পাস, ল্যামিনারিয়া, ফিউকাস, ডিকটিওটা, ফিওফাইসি। সহজ, তিনটে আলাদা আলাদা ট্রিক আমি তোদের বলে দিলাম, যারা আউটসাইডের স্টুডেন্ট তাদেরও আশা করছি সুবিধা হবে মনে রাখতে। তারপরেরটাতে অ্যালগির অ্যাপ্লিকেশনের মধ্যে হাইড্রোকলয়েড নামের একটা জিনিস যেটা অ্যালগিতে পাওয়া যায় এবং সেটা ওয়াটার হোল্ড করার ক্যাপাসিটি রাখে। অ্যাকচুয়ালি হাইড্রোকলয়েডের লাইক ইটস দ্য গাম লাইক স্ট্রাকচার যেটা ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি রাখে। এবং অ্যালজিন যেটা ব্রাউন অ্যালগি থেকে পাওয়া যায়, ক্যারাজিন সেটা হচ্ছে রেড অ্যালগি থেকে পাওয়া যায়, অ্যাগার, জেলিডিয়াম অ্যান্ড গ্রাসিলারিয়া এটা থেকে পাওয়া যায়, এটা আইসক্রিম এবং জেলি প্রিপারেশনের জন্য লাগছে। ক্লোরেল্লা যেটা হচ্ছে স্পেস ট্রাভেলারের একটা ফুড, খুব ভালো একটা ফুড, ক্লোরেল্লাকে নিয়ে যেতে পারে যারা স্পেসে যারা যায় তাদের জন্য। পরফাইরা, ল্যামিনারিয়া, সার্গাসাম, এগুলো কমন কিছু অ্যালগি যারা মোস্ট অফ দ্য হাফ পুরো টোটাল আর্থের সারফেসের মধ্যে পুরো টোটাল CO2 কে ফিক্সেশন করে। টোটাল যে CO2 তার হাফ অফ দ্য CO2 ফিক্সিং ইন দ্য আর্থ বাই দিস 3 কমন অ্যালগি, পরফাইরা, ল্যামিনারিয়া, সার্গাসাম। ঠিক আছে, এটা মাথায় রাখ। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যালগি, আর কিচ্ছু নেই এখানে। এবার চলে আসবো ব্রায়োফাইটের মধ্যে খুব সহজ। ব্রায়োফাইটে এই কটা টার্ম খেয়াল রাখ। অ্যাম্ফিবিয়ান্স বলা হয়, ওয়াটার প্রয়োজন হয় রিপ্রোডাকশনের জন্য, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা থেকে প্রশ্ন হয়, ব্রায়োফাইটের একটা ট্যাগই আছে, ব্রায়োফাইট ইজ দ্য গুড পলিউশন ইন্ডিকেটর। ব্রায়োফাইট পলিউশনকে ইন্ডিকেট করতে সাহায্য করে এবং ফার্স্ট ল্যান্ড কলোনাইজার। একটা ব্যারেন ল্যান্ডের মধ্যে যে প্ল্যান্টকে আমরা আসতে দেখি দ্যাট ইজ দ্য হচ্ছে ব্রায়োফাইট। ব্রায়োফাইটের মধ্যে দুটো ফেজ থাকে, একটা গ্যামেটোফাইটিক ফেজ, একটা স্পোরোফাইটিক ফেজ। গ্যামেটোফাইটিক ফেজটা ডমিনেট হয় এবং সেটা অনেক দিন ধরে থাকে, তার জন্য এটা লং লিভড হয়। স্পোরোফাইটিক ফেজটা ডিপ্লয়েড হয় এবং সেটা শর্ট লিভড হয়। ক্যাপসুল, আচ্ছা এই জায়গাটা পরে আমি আসছি। প্রথমত বলি দিস ইজ নোন অ্যাজ দ্য অল্টারনেশন অফ জেনারেশন। এইটাই হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। আমি বললাম কি প্রতিটা প্ল্যান্টের লাইফ সাইকেল এই অল্টারনেশন অফ জেনারেশন এই জিনিসটার উপরে কিন্তু থাকে, অল্টারনেশন অফ জেনারেশন। ঠিক আছে, এইবার যেটা বিষয় গ্যামেটোফাইটিকের মধ্যে আমরা জানি গ্যামেটোফাইটিকটা যেহেতু ডমিনেন্ট, সেই কারণে এদের এই ডমিনেটিং যে ফেজ, এখানে দুটো সেক্স অর্গান এদের দেখা যায়। একটা অ্যানথেরিডিয়া যেটা মেল সেক্স অর্গান, একটা আর্কিগোনিয়া যেটা ফিমেল সেক্স অর্গান। এবং এই সেক্স অর্গান থেকে ইউনিট বেরোবে, গ্যামেটস বেরোবে, একটা স্পার্ম আর একটা এগ। কিন্তু এই স্পার্মকে এগের কাছাকাছি পৌঁছাতে গেলে জলের দরকার, তার জন্যই এটাকে আমরা বলছি অ্যাম্ফিবিয়ান্স। তার জন্যই এই জিনিসটাকে আমরা বলছি অ্যাম্ফিবিয়ান আমরা বলি এমনি না, কারণ জলের প্রয়োজন ফর গেটিং দ্য ফার্টিলাইজ টু বি দ্য এগ। তারপর জাইগোট তৈরি হচ্ছে, জাইগোটের পর স্পোরোফাইটিক ফেজে চলে আসছে। স্পোরোফাইটিক ফেজে আসার পরে একটা স্পোরোফাইটের একটা আলাদা একটা স্ট্রাকচার তৈরি হয়। সেই স্ট্রাকচারটা 3টে ভাগে বিভক্ত, একটা ফুট, একটা সিটা আর একটা হচ্ছে ক্যাপসুল। এই 3টে জিনিস থাকে, ফুট, সিটা, ক্যাপসুল। এবং এই ক্যাপসুলটাই হচ্ছে সব থেকে মোস্ট অ্যাক্টিভ পার্ট। এই ক্যাপসুলের মধ্যে কি হয়, মিওসিস হয়। মিওসিস করে অ্যাকচুয়ালি ক্যাপসুলটা 2N, তাহলে এটা মিওসিস করে 4টে N তৈরি করবে। 4টে N কি, 4টে N হচ্ছে 4টে স্পোর। এই 4টে স্পোর আবার গিয়ে গ্যামেটোফাইটিক স্টেজ আবার তৈরি করছে। এইটা হচ্ছে টোটাল ব্রায়োফাইটের লাইফ সাইকেল। খুব ছোট্ট করে বললাম, কিচ্ছু নেই। তারপরেরটা কি, অ্যাসেক্সুয়ালের মধ্যে আমরা কি দেখতে পাই? অ্যাসেক্সুয়াল হচ্ছে যেটা দেখা যায় যে গেম্মা কাপ, দিস ইজ দ্য কাপ লাইক স্ট্রাকচার। তো সেই গেম্মাটা অ্যাকচুয়ালি পুরো বডি থেকে ডিটাচড হয়ে যায় এবং নতুন একটা প্ল্যান্ট বডি তৈরি করে। সেইটা হচ্ছে গেম্মা, যেটা আমরা এক্সক্লুসিভলি মার্কেনশিয়াতে সবচেয়ে ভালো দেখতে পাই। মার্কেনশিয়া হচ্ছে একটা লিভার ওয়ার্ট ব্রায়োফাইটস। মার্কেনশিয়া কি, একটা লিভার ওয়ার্ট ব্রায়ো। ঠিক আছে,
লিভার ওয়াটের পরে যে ব্রায়োফাইটটা আসে সেটা হচ্ছে মস। মসটা কি? মস হচ্ছে ভেরি মাচ অ্যাডভান্স টাইপস, মস হচ্ছে অ্যাডভান্স টাইপস অফ ব্রায়োফাইট, যেটা কি, যেটাতে আমরা দেখতে পাই একটা প্রোটোনিমা বলে একটা আলাদা একটা স্টেজই থাকে, সেই প্রোটোনিমাটা থেকে একটা প্রাইমারি প্রোটোনিমা তৈরি হয়, তারপরে গিয়ে একটা লিফি থ্যালাস তৈরি হয়। লিফি থ্যালাস মানে কি? এটা একটা গ্যামেটোফাইট। লিফি থ্যালাস মানে কি? এটা একটা গ্যামেটোফাইটিক স্টেজ। তাহলে অনেক কিছু হয় অ্যাকচুয়ালি মসে, ইটস ভেরি মাচ অ্যাডভান্স। মসে একটা প্রোটোনিমা, যেটা একটা এরকম ছোট্ট মতো একটা স্ট্রাকচার তৈরি হয়, তারপর সেখান থেকে আরো স্ট্রাকচারটা একটু বড় হতে থাকে, সেটা প্রাইমারি প্রোটোনিমা, তারপর সেখান থেকে বড় হয়ে গিয়ে একটা এত বড় থ্যালাস লাইক স্ট্রাকচার তৈরি করে। তাহলে এইটা হচ্ছে আমাদের মস এবং লিভার ওয়াটের গল্প। এক্সাম্পলগুলো পড়ে ফেললে আর এখান থেকে কিচ্ছু আসে না। মাই ফেভারিট প্যান্ট শার্ট, মাথায় রাখ, মার্কেনশিয়া ফিউনেরিয়া পলিট্রিকাম স্প্যাগনাম, খুব সহজ। তারপরেরটা টেরিডোফাইট। টেরিডোফাইটের ক্ষেত্রে কতগুলো বেসিক ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, কিচ্ছু পড়ার দরকার নেই। দেখ, টেরিডোফাইটকে আমরা ট্র্যাকিওফাইটস বলি, সিডলেস বলি, কারণ সিড আসেনি তখনও, প্রিকর্সার অফ দ্য সিড হ্যাবিট বলি, কারণ সিড হ্যাবিটের দিকে প্ল্যান্ট আস্তে আস্তে এগোচ্ছে, তাহলে প্রিকর্সার অফ দ্য সিড হ্যাবিট, সে কারণে আমরা বলছি। এবং ট্র্যাকিওফাইটস মানে এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি ভাস্কুলার বান্ডিলস ডেভেলপ করেছে। ভাস্কুলার বান্ডিলের মধ্যে জাইলেম রয়েছে এবং ফ্লোয়েম রয়েছে। জাইলেমের মধ্যে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ট্র্যাকিটস এটা রয়েছে, কিন্তু যেটা প্রশ্ন আসে কে নেই সেটা হচ্ছে ভেসেলস নেই। এবার ফ্লোয়েমের মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমা রয়েছে, সিপ সেল রয়েছে, কিন্তু যেটা নেই, যেটা প্রশ্নে আসে, দ্যাট ইজ দ্য কম্পেনিয়ন সেল। কম্পেনিয়ন সেল নেই। গ্যামেটোফাইটিক ফেজ অ্যান্ড দ্য স্পোরোফাইটিক ফেজ, দেখ এখানে উল্টো। গ্যামেটোফাইটিক ফেজ হচ্ছে শর্ট লিভড, এন টু এনটা পাল্টাবে না। গ্যামেটোফাইট ইজ অলওয়েজ শুড বি এন, আর স্পোরোফাইটিক টু এন, এটা কখনো পাল্টাবে না। কিন্তু যেটা পাল্টে যায় সেটা হচ্ছে ডমিনেন্ট ফেজ অ্যান্ড আর হচ্ছে নন ডমিনেন্ট ফেজ, এইটা কিন্তু পাল্টে যায়। যেমন গ্যামেটোফাইটিক ফেজ কিন্তু শর্ট লিভড, মানে বুঝতেই পারছি দিস ইজ নট দ্য ডমিনেন্ট ফেজ, কিন্তু স্পোরোফাইটিক ফেজের ক্ষেত্রে এটা ডিপ্লয়েড হবে এবং এটা ডমিনেন্ট হবে। মাথায় ঢুকলো? তারপরেরটা কি? দিস ইজ দ্য লাইফ সাইকেল। এটা খুব সহজ একটা লাইফ সাইকেল। এটা একটা প্ল্যান্ট, যেটা হচ্ছে আমাদের স্পোরোফাইটিক প্ল্যান্ট, যেটা 2N। 2N-এ আমরা জানি টেরিডোফাইটে বড় বড় পাতা দেখা যায়, তো পাতার যেটাকে আমরা কি বলি, স্পোরোফিল বলি, তো পাতার ঠিক নিচের দিকটাতে এরকম বড় বড় স্পোরাঞ্জিয়া থাকে, এরকম থলির মতো স্ট্রাকচার থাকে, তো ওর মধ্যেই ডেভেলপ করে স্পোর। তো এই স্পোরাঞ্জিয়ার মধ্যে যেটা স্পোর এমনি দুম করে আকাশ থেকে স্পোর ডেভেলপ করলে এটা হয় না। এই যে স্পোরাঞ্জিয়া, যেটা 2N স্ট্রাকচার বা যেটা ডিপ্লয়েড স্ট্রাকচার, এইবার সেটার মধ্যে একটা সিলেক্টিভ রয়েছে স্পোর মাদার সেল। সেই স্পোর মাদার সেলটাও 2N, এবার সেটা রিডাকশন ডিভিশন করছে বা মিওসিস করছে, করে 4টে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করছে। সেই 4টে হ্যাপ্লয়েড স্পোর, এবার দেখ স্পোরগুলো যদি দেখতে একই রকম হয় তাহলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হোমোস্পোরাস টেরিডোফাইট, মানে এই গাছটা হোমোস্পোরাস, যে সেম টাইপ অফ স্পোর ডেভেলপ করে। আর যদি ডিফারেন্ট, দেখ মানে 4টে ডিফারেন্ট টাইপ অফ স্পোর ডেভেলপ করেছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? হেটারোস্পোরাস। তার মানে তখন এই গাছটা কি হয়ে যাবে? হেটারোস্পোরাস হয়ে যাবে। তাহলে এই হোমোস্পোরাস যারা হোমোস্পোর টাইপস রয়েছে, তার মানে সবকটা স্পোর একই রকম দেখতে, তাহলে এখান থেকে যে থ্যালাস যেটা ডেভেলপ করবে, মানে এবার এটা গ্যামেটোফাইটিক স্টেজে পৌঁছে গেল। তাহলে গ্যামেটোফাইটিক স্টেজে পৌঁছে যাওয়ার পরে যেটা হয় যে দিস ইজ দ্য হার্ট লাইক স্ট্রাকচার, এটা একটা হার্ট শেপটের একটা স্ট্রাকচার। হোমোস্পোরাস টেরিডোফাইটের থেকে যে হার্ট শেপটের একটা প্রোথ্যালাস তৈরি হয়, সেইখানে আমরা যেটা দেখতে পাই, এই আর্কিগোনিয়া আর এই অ্যানথেরিডিয়া, উল্টো লিখলাম, দিস ইজ অ্যানথেরিডিয়া আর এটা হচ্ছে আর্কিগোনিয়া। দিস ইজ অ্যানথেরিডিয়া, একটা হচ্ছে আর্কিগোনিয়া, মানে মেল আর ফিমেল স্ট্রাকচার। সেটা একটাই হার্ট শেপটের প্রোথ্যালাসের মধ্যে ডেভেলপ করে, সেটা হচ্ছে হোমোস্পোরাস টেরিডোফাইট আমরা বলি। আর হেটারোস্পোরাসের ক্ষেত্রে আলাদা আলাদা টাইপস অফ স্পোর ডেভেলপ করে এবং দুটো আলাদা প্রোথ্যালাস তৈরি হয়, একটা ডেভেলপ করে মেল সেক্স অর্গান, একটা ডেভেলপ করে ফিমেল সেক্স অর্গান। তারা আবার ফার্টিলাইজ করবে, এখান থেকে তৈরি হবে অ্যানথেরোজয়েড এবং এগ, সেটা আবার সিনগ্যামি ফার্টিলাইজেশন করে জাইগোট তৈরি করবে, সেখান থেকে একটা নন ডমিনেন্ট এমব্রাও দেখা যায়, বাট খুব একটা পরিষ্কার দেখা যায় না, ঠিক আছে? তো খুব একটা পরিষ্কার দেখা যায় না, বাট একটা এমব্রায়নিক একটা হালকা হালকা স্টেজ আমরা খুব ভালোভাবে স্পষ্ট ভিজিবিলিটি না থাকলেও ইনকনসপিকিউয়াস, ওই কারণে বলা হয়, তো কিন্তু মোটামুটি দেখা যায়। তো সেটা হচ্ছে এমব্রায়ো,
সেখান থেকে হচ্ছে ডেভেলপ করবে নতুন আবার একটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি। সেটা হোমোস্পোরাসের ক্ষেত্রেও সেম জিনিসই হবে, যেহেতু একটা প্রোথ্যালাসের মধ্যেই মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে। অ্যানথেরোজয়েড এগ ফার্টিলাইজ করবে, জাইগোট এমব্রায়ো, নতুন স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি ইজ দ্য সেম থিং, খালি দুটো আলাদা। এটা হেটারোস্পোরাসের ক্ষেত্রে, এটা হোমোস্পোরাসের ক্ষেত্রে, এটা মাথায় রাখ, বাট দ্য প্রসিডিওর আর দ্য সেম, রিপ্রোডাক্টিভ প্রসিডিওরটা সেম। হোমোস্পোরাস টেরিডোফাইটের ক্ষেত্রে মনে রাখিস ইপিএল, ইকুইজিটাম, সাইলোটাম, লাইকোপোডিয়াম। হেটারোস্পোরাসের ক্ষেত্রে এসএমএস মনে রাখিস, সেলাজিনেল্লা, মার্সেলিয়া, স্যালভিনিয়া। ঠিক আছে। জিমনোস্পাম, জিমনোস্পামে কি পয়েন্ট কি আসে, জিমনোস্পামে যেগুলো আসে দ্যাট ইজ দ্য নেকেড সিডেড প্ল্যান্ট, এবং এটা ওভিউলটা অ্যাকচুয়ালি ওভিউলটা নেকেড সিডেড অবস্থায় থাকে। কোন ডেভেলপ হতে দেখি আমরা জিমনোস্পামের মধ্যে, আমরা সবসময় মেল কোন ডেভেলপ হতে দেখি, ফিমেল কোন ডেভেলপ হতে দেখি, এটাই ওদের রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। কিন্তু ওভিউলটা নেকেড থাকে, ওভিউলটা কি থাকে, নেকেড ওভিউল থাকে। ঠিক আছে। টলেস্ট হচ্ছে সিকুইয়া জিমনোস্পামের মধ্যে, যেটা আসে পরীক্ষায় বহুকাল আগে এসেছিল, বিগত কয়েক বছরে দেয়নি। সিকুইয়া হচ্ছে টলেস্ট, এবং ভাস্কুলার বান্ডিলের মধ্যে জাইলেম ফ্লোয়েম রয়েছে, জাইলেম প্যারেনকাইমা রয়েছে, জাইলেম ট্রাকিড রয়েছে, ভেসেল থাকে না। ভেসেল একমাত্র থাকে কার, অ্যাঞ্জিওস্পামের থাকে। ঠিক আছে। কম্পেনিয়ন সেল কার থাকে, অ্যাঞ্জিওস্পামের থাকে। প্যারেনকাইমা রয়েছে, সিপ সেল রয়েছে, বাট কম্পেনিয়ন সেল আসে নেই, তখনও ডেভেলপ করেনি। এই দুটো আসে পরীক্ষায় প্রশ্ন। তারপরেরটা সাইকাস এবং পাইনাস। সাইকাস হচ্ছে দিস ইজ ইউনিসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল হয়, বাইসেক্সুয়াল হতে পারে, কিছু কিছু বই দেওয়ার বাইসেক্সুয়ালও দেওয়ার আছে, তো অ্যাকচুয়ালি এনসেটে ইউনিসেক্সুয়াল বলেছে। পাইনাস ইজ দ্য ইউনিসেক্সুয়াল, মেল অ্যান্ড ফিমেল প্রেজেন্ট। আর দিস ইজ দ্য পিনেটলি কম্পাউন্ড লিফ অ্যান্ড দিস ইজ দ্য পিনেট কম্পাউন্ড লিফ। ঠিক আছে। এবং কিছুটা সেসাইল লিফ ও সিম্পল লিফও আমরা দেখতে পাই। ঠিক আছে। সিম্পলও হতে পারে বা কম্পাউন্ডও হতে পারে, পিনেট লিফ, বাট সিম্পলও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে। ঠিক আছে। এটা নতুন এনসিইআরটি, নিউ এনসিইআরটি থেকে একটু চেক করে নিস তোরা। নতুন এনসিইআরটি, আমি এটা পুরোনো এনসিইআরটি ডেটা থেকে জাস্ট এখানে করেছি, দিয়েছি। নতুন এনসিইআরটিতে হয়তো হতে পারে ওরা কম্পাউন্ডটাই দিয়েছে, সিম্পলটা বোধহয় সরিয়ে দিয়েছে, তো একটু দেখে নি সেটা। আর আনব্রাঞ্চ, এটা স্টেম থাকে, কোরালয়েড রুট থাকে, নাইট্রোজেন ফিক্সেশন, অ্যানাবিনা নস্টক, আর এখান থেকে হচ্ছে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন থাকে, জেরোফাইটিক অ্যাডাপ্টেশন পাইনাসে দেখা যায়, এবং এটা হচ্ছে সানকেন স্টোমাটা। ব্যাস, এই হচ্ছে গল্প। বোঝা গেল? এবার যেটা বলবো, এই ছবিগুলো একটুখানি খেয়াল রাখিস, এই ছবিগুলো পড়তে হবে সব কটা, যেগুলো আমি অলরেডি এখানে ক্লাসের মধ্যে তো বলেই দিয়েছি, তো এর নতুন করে আর কিছু এখানে বলার নেই। প্ল্যান্ট কিংডমে আর নতুন করে কিচ্ছু বলার নেই। এইটা হচ্ছে আমাদের অ্যাঞ্জিওস্পাম। অ্যাঞ্জিওস্পামের লাইফ সাইকেলের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট চ্যাপ্টারটা পড়া আছে। চ্যাপ্টারটার মধ্যে যেভাবে ডেভেলপমেন্ট দেখিয়েছে, মানে ডিটেল, সেখানে একটা ফুল রয়েছে, ফুলের মধ্যে অ্যান্থার রয়েছে, গাইনোসিয়াম রয়েছে, অ্যান্থার থেকে পোলেন ডেভেলপ করছে, গাইনোসিয়ামের থেকে আলটিমেট এগ ডেভেলপ করছে, দে আর গেটিং ফার্টিলাইজড, তারপরে জাইগোট, তারপর এমব্রায়ো ডেভেলপ করছে, এমব্রায়ো জেনির মাধ্যমে একটা এমব্রায়ো ডেভেলপ করছে, তারপর সেখান থেকে নতুন একটা স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি তৈরি হচ্ছে। এইগুলো পুরো সেক্সুয়াল, মানে এইটা পুরোটা 12-এর একটা চ্যাপ্টার, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এই চ্যাপ্টারটার মধ্যে রয়েছে। ঠিক আছে। এই চ্যাপ্টারটার মধ্যে এটা পুরোটা রয়েছে, এটা একটা 12-এর চ্যাপ্টার, এটা অ্যাকচুয়ালি একটা 12-এর চ্যাপ্টার। ঠিক আছে। তো এটা নিয়ে কত কিছু ভাবার দরকার নেই। আমাদের আর কিছু বাকি রয়েছে, মানে এই প্ল্যান্ট কিংডমের মধ্যে আর কিছু বাকি রয়েছে, পুরো কনসাইজলি ছোট করে জিনিসটা র্যাপ আপ করে দিলাম আমি। ঠিক আছে। কিচ্ছু বাকি কিন্তু নেই, এক্সাম্পল পড়িয়ে দিয়েছি, জিমনোস্পাম, অ্যাঞ্জিওস্পাম, এভরিথিং উই হ্যাভ ডান। এবার আমরা একটু প্রশ্নে যাই। প্রশ্নের মধ্যে কি আছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং অ্যালগি। অ্যালগিতে কোনটা ভুল স্টেটমেন্ট কি রয়েছে দেখা যাক। এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট জানতে চেয়েছে, 70% অফ দ্য ফ্রেশ ওয়াটার অ্যালগি ক্যান বি, আমার প্রথমেই পড়েছে 2 নম্বর অপশানটা, আমি উপরে এগুলো দেখিইনি। দেখ এখানে দিয়েছে হাফ অফ দ্য অ্যালগি, যেটা কার্বন, কিছুক্ষণ আগে বললাম CO2 কে ফিক্সেশন করে, ফটোসিনথেসিসে হেল্প করে, এটা একদম ট্রু অপশন। হাইড্রোকলয়েড, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, ট্রু অপশন। এবং এখান থেকে হচ্ছে আর একটা অ্যালজিন, ক্যারাজিন, এটা কমার্শিয়ালি ইউজড আপ হয়, ট্রু অপশন। অ্যাগার, জেলিডিয়াম, গ্রাসিলারিয়া, মাইক্রোবস এবং আইসক্রিম প্রিপারেশনে লাগে, ট্রু অপশন। তাহলে ফলস অপশন হচ্ছে যে 70% অফ দ্য ফ্রেশ ওয়াটার অ্যালগি ক্যান বি ইউজড এজ আ ফুড, না 70% ফুড হিসাবে ইউজড হয় না, এটা ফলস অপশন। তার মানে আনসার হচ্ছে এটা। দিস ইজ এ ভেরি মাচ ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, এরকমই হওয়া উচিত প্রশ্ন।
হেটেরোস্পোরাস টেরিডোফাইট ইনক্লুড বোথ, কি হবে এটা, সেলাজিনেল্লা স্যালভিনিয়া, এসএমএস বলেছিলাম, হেটেরোস্পোরাস টেরিডোফাইট। তারপরেরটা এটা কি হবে, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা হচ্ছে হেটেরোস্পোরাস একটা টেরিডোফাইট, ছবিটা ঘুরিয়ে গিয়ে দেখবে, ওই জন্য বলি প্রতিটা ছবি দেখতে। দিস ইজ দ্য হেটেরোস্পোরাস টেরিডোফাইট, ঠিক আছে, মার্সেলিয়া। তারপরেরটা সেলাজিনেল্লা স্যালভিনিয়া, টু কাইন্ড অফ স্পোর তৈরি করে, অ্যান্ড সাচ প্ল্যান্ট ইজ নোন অ্যাজ, কি বলা হয় এটাকে, কি বলা হয়, দুটো ডিফারেন্ট টাইপের স্পোর যখন তৈরি করে তাকে আমরা কি বলি, হেটারোস্পোরাস বলি, হোমোস্পোরাস সেম টাইপ অফ স্পোর। এই প্ল্যান্ট কিংডম থেকে সহজ প্রশ্ন দেয়, প্ল্যান্ট কিংডম থেকে একদম খারাপ প্রশ্ন এক্সপেকটেশনের বাইরে, যদি খারাপ দেয় তাহলে জানবি তো লাখ খুব খারাপ, অ্যাকচুয়ালি ডাইরেক্ট প্রশ্ন দেয়, যা যা বললাম সেখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে। দিস ইজ দ্য হেটারোস্পোরাস টেরিডোফাইটের মধ্যে স্যালভিনিয়া রয়েছে, সবই পিওয়াইকিউ রিলেটেড কোশ্চেন, পিওয়াইকিউর প্যাটার্নটাকে ফলো করেই এই প্রশ্নগুলো আনা। নেক্সট কি, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য জিমনোস্পার্ম ইজ কারেক্ট, জিমনোস্পার্মের জন্য কোন স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি কারেক্ট হবে, ঠিক আছে। প্রথমত, ওভিউল ইজ naked বাট এনক্লোজড বাই এনি ওভারিয়ান ওয়াল বিফোর ফার্টিলাইজেশন, বাট সিড দ্যাট ডেভেলপ আফটার ফার্টিলাইজেশন ইজ কভার্ড, ফার্টিলাইজেশনে আগে হোক পরে হোক যাই হোক না কেন ওভিউল নেকেড সিডেটি থাকে, এটা মাথায় রাখতে হবে। তার মানে ওয়ান হচ্ছে না, ওয়ান হচ্ছে এক্সট্রিমলি ফলস অপশন, ওয়ান হচ্ছে না, তার মানে ওয়ান যেখানে যেখানে আছে সেগুলো আমাকে আগে তাড়াতে হবে। 4-এ 1 আছে, এটা হচ্ছে না অপশানে, 1-এ রয়েছে 1, এটা হচ্ছে না অপশানে, 2-তে রয়েছে 1, এটাও হচ্ছে না অপশানে, তার মানে আমার হাতে পড়ে রয়েছে অপশান 3, খুব সহজ, এলিমিনেট করে আমি ডাইরেক্টলি বার করে দিলাম, এটা হচ্ছে অপশান, এটা হচ্ছে উত্তর। মানে 1 যেখানে যেখানে আছে সেই অপশানগুলো আমার হবে না, পরিষ্কার কথা। তার মানে 1 নম্বর অপশানটা আমার ভুল দিয়েছে, ফার্টিলাইজেশনে আগে হোক পরে হোক ওভিউল সবসময় নেকেড সিডেডই থাকে, এটা কিচ্ছু দেখার নেই। ফিচার অফ দ্য জিমনোস্পার্ম সাইকাস, সাইকাসের কি কি ক্যারেক্টার আমরা দেখতে পাই, কোরালয়েড রুট, আনব্রাঞ্চ স্টেম, পিনেট পারসিস্টেন্ট লিভ, মেল কোন অ্যান্ড মেগাস্পোরোফিল ব্রন অন দ্য সেম প্ল্যান্ট, এটা কি হবে উত্তর, 1 নম্বর কোরালয়েড রুট, এটা ট্রু, এটা ঠিক কথা, দিস ইজ ট্রু অপশন। আনব্রাঞ্চ স্টেম থাকে, দিস ইজ অলসো ট্রু অপশন। তারপরেরটা হচ্ছে পারসিস্টেন্ট পিনেটলি কম্পাউন্ড লিফ আমরা দেখতে পাই, এটাও ট্রু অপশন। কিন্তু মেল অ্যান্ড ফিমেল বর্ন অন দ্য সেম প্ল্যান্ট, না, এটা কিন্তু এটা পাইনাসের ক্ষেত্রে হবে, ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ফলস অপশন। মানে 1, 2, 3, 1, 2, 3 কোথায় আছে, 1, 2, 3, 3 নম্বর, 3 নম্বর। তারপরেরটা রং স্টেটমেন্ট কোনটা, রং স্টেটমেন্টের মধ্যে আর্কিগোনিয়া ইজ ফাউন্ড ইন ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট অ্যান্ড জিমনোস্পার্ম, ঠিক আছে, তাহলে আর্কিগোনিয়া 3 জায়গাতেই পাওয়া যায়। আর্কিগোনিয়া কি, আর্কিগোনিয়া হচ্ছে দিস ইজ দ্য মেল স্ট্রাকচার, এই আর্কিগোনিয়া দিস ইজ দ্য ফিমেল স্ট্রাকচার, তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যেখান থেকে এগ ডেভেলপ করবে, যার মধ্যে অ্যাকচুয়ালি এগ ডেভেলপ করে, তাহলে 3 জনের মধ্যেই আছে, 3 জনের লাইফ সাইকেলের মধ্যেই রয়েছে, ঠিক কথা, একদম ঠিক কথা। মিউকর অ্যাজ আ বাইফ্ল্যাজেলেটেড জুস্পোর, মিউকর অ্যাজ আ বাইফ্ল্যাজেলেটেড, মিউকর কি বাড়িতে দেখবি ভালো করে, মিউকর কি, ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য রং স্টেটমেন্ট, আর কিচ্ছু দেখার নেই। হ্যাপ্লয়েড এন্ডোস্পার্ম, এটা কত একদম ঠিক কথা, জিমনোস্পার্মে কিন্তু এন্ডোস্পার্ম তৈরি হয়, বাট দিস ইজ দ্য হ্যাপ্লয়েড এন্ডোস্পার্ম, এন হয়, এন হয়, ঠিক আছে, এন হয় জিনিসটা। আর ব্রাউন অ্যালগি, ক্লোরোফাইসি এ, সি আর ফিউকোজ্যান্থিন, ঠিক বলেছে, একদম ঠিক, ট্রু অপশন। তাহলে রং অপশন হচ্ছে 2, অপশন 2। রেড মিস করলাম না, ঠিক আছে। রিড দ্য ফলোয়িং 5 স্টেটমেন্ট, এখানে 5টা স্টেটমেন্ট দিয়েছে, তার মধ্যে কোন কোনগুলো কারেক্ট সেটা জানতে চেয়েছে। মস অ্যান্ড লাইকেন ইজ দ্য ফার্স্ট অর্গানিজম টু কলোনাইজ দ্য বেয়ার রক, ঠিক কথা, মস এবং লাইকেন এটা ঠিক বলেছে, এটা একদম ঠিক, দুজনেই কিন্তু অ্যাকচুয়ালি ব্যারেন ল্যান্ড বা কোনো একটা বন্ধা জমিতে তুই লাইকেনকেও দেখতে পেতে পারিস, মোস্ট অফ দ্য টাইম তুই ব্রায়োফাইটকে বা মসকে তুই দেখতে পাবি, যেটা হচ্ছে ব্যারেন ল্যান্ডের জন্য বা একটা বেয়ার রকের জন্য, মানে যেখানে আগে কোনো সাকসেশন কিছু নেই, তাহলে এটা ট্রু অপশন, ঠিক কথা। সেলাজিনেল্লা ইজ দ্য হোমোস্পোরাস টেরিডোফাইট, সেলাজিনেল্লা ইজ দ্য হোমোস্পোরাস, সেলাজিনেল্লা স্যালভিনিয়া মার্সেলিয়া এসএমএস ইজ দ্য হেটেরোস্পোরাস, মানে দিস ইজ দ্য ফলস অপশন, মানে 2 থাকবে না, 2 কারেক্ট অপশন বলেছে তো, তাহলে এখানে 2কে বাদ দিয়ে তাহলে কে রয়েছে, এখানে হচ্ছে 3,
এখানে 2 রয়েছে মানে এটা হচ্ছে না, এটা ক্রস, এটাও হচ্ছে না। আচ্ছা আরেকটা 1 বা 3 যে কোনো একটা, ঠিক আছে। আর 3 নম্বরটা দেখা যাক, কোরালয়েড রুট অফ দ্য সাইকাস হ্যাভ ভ্যাম, এটাও ঠিক না 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 না, হ্যাভ ভ্যাম বলেছে না, দিস ইজ অলসো দ্য ফলস অপশন, ভ্যাম হয় না, মানে ভাস্কিউলার আরবাস্কিউলার মাইকোরাইজা নয়, ঠিক আছে। মেন প্ল্যান্ট বডি ইন ব্রায়োফাইট ইজ দ্য গ্যামেটোফাইটিক, টেরিডোফাইটের ক্ষেত্রে সেটা স্পোরোফাইটিক হয়, এটা ট্রু অপশন, এটা ঠিক কথা, দিস ইজ ট্রু অপশন, এটা ঠিক। ইন দ্য জিমনোস্পার্ম মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইট ইজ প্রেজেন্ট ইন দ্য স্পোরাঞ্জিয়া লোকেটেড স্পোরোফাইট, একদম ঠিক কথা, ট্রু অপশন। তার মানে 3টে আমরা ট্রু পেলাম, 1 পেলাম, 4 পেলাম আর 5 পেলাম, 1 4 5, অপশান 3। আমি 1 নম্বর অপশান আর দেখলাম না, ঠিক আছে, তো অপশান 3, আমি এই 3টে দেখতে পাচ্ছি যে ঠিক, এই 3টে অপশানই ঠিক, যেটা 1 4 আর হচ্ছে 5। মস অ্যান্ড লাইকেন ফার্স্ট বেয়ার রকে কলোনাইজ করে, ঠিক কথা। স্পোরোফাইটিক টেরিডোফাইটের ক্ষেত্রে স্পোরোফাইটিক ফেসটা ডমিনেন্ট, মেন প্ল্যান্ট বডিটা। গ্যামেটোফাইটিক ফেসটা ব্রায়োফাইটের ক্ষেত্রে ডমিনেন্ট, মেন প্ল্যান্ট বডিটা। জিমনোস্পার্মে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইট ইজ প্রেজেন্ট উইদিন দ্য স্পোরাঞ্জিয়া লোকেটেড ইন দ্য স্পোরোফাইট, অবভিয়াসলি স্পোরোফাইটিক বডিটাই তো আমরা দেখতে পাই যেখানে মেল ফিমেল ডেভেলপ করছে, দুটো কোন ডেভেলপ করছে। তারপরেরটা টেরিস, সাইকাস, স্প্যাগনাম আর হচ্ছে সার্গাসাম, এদেরকে আমাকে মেলাতে হবে অপশান, খুব সহজ, ঠিক আছে, দেখা যাচ্ছে তো, মোটামুটি অলমোস্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে কি হচ্ছে, এ কি হবে, টেরিস হচ্ছে টেরিডোফাইট, তার মানে এ হচ্ছে 4, এ 4 কোনো জায়গায় হবে, একটা দিয়ে হবে কাজ হবে না, হবে না, তাহলে এই দুটো এলিমিনেট হচ্ছে, এই দুটো থাকছে বাকি, ঠিক আছে। বি দিয়ে দেখি আমরা, বি কি হবে, সাইকাস হচ্ছে জিমনোস্পার্ম, বি হচ্ছে 1, B1 দিয়ে হবে কাজ, হ্যাঁ B1 দিয়ে হয়ে যাবে, 2 নম্বর অপশান। সি 2 আর ডি হচ্ছে 3, ঠিক আছে, ব্যাস, দিস ইজ অল অ্যাবাউট প্ল্যান্ট কিংডম। খুব একটা খারাপ রিভিশন হলো বল, কমেন্টে জানাস, খুব একটা খারাপ যদি রিভিশন যদি আমি করিয়ে থাকি তাহলে কমেন্টে জানাস। দিস ইজ দ্য কনসাইজ রিভিশন, আর কিছু আছে বাকি, কনসাইজ, দিস ইজ দ্য ভেরি মাচ কনসাইজ রিভিশন। মেন পয়েন্টগুলো আমার মাথায় রাখার জন্য আমি মনে করি দিস রিভিশন ইজ ভেরি মাচ এনাফ, ঠিক আছে। তো আমি একটা কথাই বলবো, প্রতিটা ক্লাস একটু দেখিস, অন্তত ফ্রি টাইমে দেখিস, কানে হেডফোন দিয়ে 4টে গান না শুনে একবার ক্লাসটাকে যদি একবার চোখ বুলি কান দিয়ে শুনিসও, তাহলে আমি মনে করবো তোর মাথায় ঠিক ওই জায়গাটা হিট করবে, যে জায়গাটা আমি হিট করাতে চাইছি, ওই জায়গাটা ঠিক তোর মাথার মধ্যে গিয়ে সামহাও তোর ওইখানে গিয়ে তোর কোনো একটা জায়গাতে তোর মাথায় থেকে যাবে যে হ্যাঁ এটা এরকমভাবে আমি SMS পড়বো, এরকমভাবে EPL পড়বো, এইভাবে আমি সবটা সেলফ ডিপি পড়বো, এই এক্সাম্পলগুলো আমার পড়লে, আমার ট্রিক্সগুলো মাথায় রাখলে আমার হয়ে যাবে প্ল্যান্ট কিংডম নিয়ে অত চাপ নেই। অল্টারনেশন অফ জেনারেশন, যেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রায়োফাইট আর অ্যালগির জন্য গ্যামেটোফাইটিক ফেসটা ডমিনেন্ট, লং লিফট, আর উল্টো বাকি 3জনের জন্য স্পোরোফাইটিক ফেসটা লং লিফট। আর কিছু আছে, হোমোস্পোরাস সেম টাইপ অফ স্পোর তৈরি করে, যে প্রোথ্যালাসটা যেটা তৈরি করছে সেখানে আমরা মেল ফিমেল একসাথে দেখতে পাচ্ছি, আর হেটেরোস্পোরাস যেহেতু দুটো আলাদা আলাদা স্পোর, দুটো আলাদা প্রোথ্যালাস তৈরি হচ্ছে, যার একটার মধ্যে মেল গ্যামেট, একটার মধ্যে ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, মানে মেল সেক্স অর্গান ফিমেল সেক্স অর্গান তৈরি হচ্ছে, বাদ বাকি ফার্টিলাইজেশন ইভেন্টটা সেম, আর কিচ্ছু নেই। কনসাইজ রিভিশন। তো উই হ্যাভ ডান দ্য প্ল্যান্ট কিংডম চ্যাপ্টার। তো যারা এখনো জয়েন হোসনি, বোর্ডে দেওয়া এই নাম্বারটা ক্র্যাশ কোর্স খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে নেক্সট মান্থের। তো 9330054553 দিস নাম্বার, একটাই নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নিস যারা এনরোল করতে ইচ্ছুক। যারা এনরোল করানোর পরে তুই দেখতে পারবি কি ম্যাজিক হবে না হবে, সেটা দেখতেই পারবি, অফলাইন ক্লাস চলছে। কিন্তু তা সত্ত্বেও যারা আউটসাইডার, যারা পড়তে পারছে না, যারা এনরোল করতে পারছে না, তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে মাস্ট তারা আমাদের এই চ্যানেলটাকে ফলো করুক, তাহলেও তাদের আলটিমেট গিয়ে প্রতিটা চ্যাপ্টার রিভিশন করার পর কি এফেক্ট হয় সেটা দেখতে পারবি। তো আমার আর কিছু নতুন করে বলার নেই, সবাই ভালো করে পড়, কনফিডেন্ট থাক, মোটিভেটেড থাক, খুব ভালো হবে পরীক্ষা। অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ।